হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন হলো দুপুর, তাই দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন শান্তিতে একটু কাজ করব। কাজ বলতে রান্না করব। আজকে রান্না করব হলো খাসির মাংস আর ইলিশ মাছ ভুনা। আমি যে মাংসই রান্না করি না কেন, খাসি, মুরগি বা গরু, আমি চেষ্টা করি মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করার। এখন অনেকেই বলবেন মাংস ভালোভাবে না কষায় কে, কিন্তু মাংস কষানোর মধ্যেও পার্থক্য আছে। যেমন খাসির মাংসটা অনেকে গন্ধের জন্য খেতে চায় না। আমি প্রথমে মাংসটা থেকে পানি বের করে তারপর খাসির মাংসটা রান্না করি। কিভাবে? সাথে থাকুন, দেখতে পারবেন। এখন প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে ছিল হলো তেজপাতা, দারুচিনি, এলাচ। এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব। আরও দিয়ে দিব লবণ। লবণটা আমি চেষ্টা করি পেঁয়াজের সাথেই দিতে, এতে পেঁয়াজটা ভাজা ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নাহলে পেঁয়াজটা মুখে লাগে। এই তো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিব হলো আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই গুঁড়াটা অল্প একটুই দিব। মশলাটা ভালোভাবে কষাবো। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিবে, আর খাসির মাংসে একটু মশলার পরিমাণ বেশিই লাগে, এতে টেস্টটা ভালো আসে আর কোনো বাজে স্মেল আসে না। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে অল্প একটু আধা কাপের মতো পানি দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়বো। নেড়ে তারপর মাংসটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন। যখন ঢাকনা উঠাবেন তখনই দেখবেন ম্যাজিকটা কি, মাংসের থেকে পুরোপুরি পানি বের হয়ে গিয়েছে। যখন খাসির মাংসের থেকে পুরোপুরি পানিটা বের হয়ে যায়, তারপর যদি রান্না করেন, এতে মাংসের থেকে কোনো গন্ধই আসবে না। এখন যে পানিটা বের হয়েছে এই পানিটা শুকিয়ে যাবে, আর এই পানিটা শুকানোর পর নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে। এই পানিটা যখন শুকিয়ে যাবে দেখবেন প্রায় 40% মাংস আপনার কুক হয়ে গিয়েছে। তাই পরবর্তীতে যখন পানি দিবেন ওই হিসেব করেই দিবেন, যেন মাংসটা বেশি নরম না হয়ে যায়। আর আপনারা যদি নরম মাংস খেতে পছন্দ করেন তাহলে ওই বিষয়টা আলাদা। এই তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন গরম পানি দিয়ে দিব। মাংস রান্নাতে গরম পানিটা যদি ব্যবহার করেন, এতে মাংসটা তাড়াতাড়ি হয় আর টেস্টটাও ভালো আসে। পানি দিয়ে দিয়েছি। এখন মাংসটা সেদ্ধ হয়ে ঝোলটা পরিমাণ মতো হয়ে গেলে হয়ে যাবে আমার খাসির মাংস। আমি খুব ঝোলও রাখবো না, আবার খুব শুকিয়েও ফেলবো না। একটু পরিমাণ মতো ঝোল রাখবো, যেহেতু ভাত দিয়ে খাবো, ঝোল তো একটু লাগবেই, তাই না? তারপর রান্না করব হলো ইলিশ মাছ ভুনা। অনেক দিন পর এভাবে ইলিশ মাছ ভুনা করলাম। আমার মা এভাবে ভুনা করতো। আমি অনেক চেষ্টা করি আমার রান্নার মধ্যে মায়ের টেস্টটা আনার, কিন্তু পারি না। কিন্তু আজকে এই ইলিশ মাছের তরকারিটা খেয়ে মনে হচ্ছে আমার মাই রান্না করেছিল বা আমার মাই রান্না করেছে। এখন সন্ধ্যার পর একটু টেলার্সের কাছে চলে এসেছি। ঈদে হয়তো গ্রামে যেতে পারি, তাই কয়েকটা জামা বানাতেই দিয়ে দিলাম। আর এখানে আমার বড় ছেলে ছোট ছেলেকে আদর করছিল, আমি 2টা ছবি তুলে রেখেছি, এটাও শেয়ার করে দিলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।